আসসালামু আলাইকুম সবাই আজকে সবাই মিলে পিঠে বানাবো। হ্যাঁ, পিঠে বানানোর মজাই আলাদা। তো প্রথমে আর কি নকশি পিঠে বানাইছিলাম, মোটা হয় না, আন্টিটাও হয় নাই। গোল গোল করে চামচ দিয়ে সুন্দর করে সবগুলো ডিজাইন মিলাইছি, পুরো মনের মাধুরী মিশিয়ে সব ডিজাইন বানাইছি। আজকে এই হাজা আসলে এই হাজের মধ্যে সুন্দর করে বল বানাইলে চাপ দিলে হয়ে গেছে কত সুন্দর ডিজাইন। সব সুন্দর নিজেকেও হাতে বানাই না, উলির মাটি দিই। তো এরপরে আর একটা বানাইছি পিজ্জার নাহান। এবার চামচের পশ্চাৎ দিয়ে সুন্দর করে আর কি কাটতে লইছি। এরপরে সুন্দর করে হাত দিয়ে চেপে দিলে ভিতরে অনেক সুন্দর ডিজাইন হয়ে গেছে। এই যে কত সুন্দর ডিজাইন, লতা পাতা যা যা মন চায় সেইরকম বেলে বানাইলেই হইবে। এরপরে এই যে আর একটা লইছি, সুন্দর করে পুষ্ট করে একটু বেললে লইয়ে এরপরে আবার একটু সুন্দর করে এরকম চামচ দিয়ে শেপ করে নিছি। এরপরে মাথাটা চামচের মাথাটা দিয়ে সুন্দর করে দিয়ে এবার গুঁতে দিলেই হয়ে যাবে। চামচের কাঁটাটা দিয়ে এই যে কত সুন্দর ডিজাইন হয়ে গেছে, সামনে একটু দেখাইতে আসি। এরপর আর একটা লইছে এরকম গোল করে তিনটে আবারও চামচ দিয়ে এরকম গুঁতো মেরে এরপর সুন্দর করে আঙ্গুল দিয়ে চিপে লইছে, চাপ দিয়ে ফুলের মতো লইছে। এরপর আবার মাথাটা দিয়ে এরকম লইছে, মানে যার যেরকম লতা পাতা মন চায় এরকম আঁকলেই হইবে, কোনো সমস্যা নেই। একদম ইজি পদ্ধতিতে সব ঘরে বইয়ে চামচ দিয়ে ডিজাইন করছি। এরপরে এগুলোর বাজতে লেগেছি। এরপরে আরও অনেকগুলো আছে গোলাপ ফুল বানাবো। এরপর রুটিনের আগে পাতলা করে বেলে লইছি। ऐसे বেলে লওয়ার পর হেইপর গোল গোল করে গ্লাস দিয়ে কাটে নিয়ে এরপর একটা পর একটা দিতে হয়েছে। যার যেরকম লতা ভাল লাগে সেইরকম দিলেই হইবে, আরও দিলে মন চাইলে হইবে, কোনো সমস্যা নেই। এরপর আর একটা আটা লইয়ে হেইপর ওইরকম চামচ দিয়ে সুন্দর করে কাটে নিয়ে আঙ্গুল দিয়ে চেপে লইছে। এরপর কলিনার ভিতরে বানাইয়ে সুন্দর করে নিয়ে চামচ দিয়ে কাটে লইছে। এই যে কত সুন্দর এখন ফুল হয়ে গেছে। এই যে এখন একটার পর একটা উড়াই দিলে হয়ে যাবে, হেলেই একটা গোলাপ ফুলের নান লতা হয়ে যাবে। এই যে পুরো পারফেক্ট গোলাপ ফুল। এরপর আরেকটা দেখি নৌকা বানাইলে, তো প্রথমে মুদ্দে পিঠের নান বানাই, হাতের মধ্যে চাপ দিলেই ওই যে এই যে কত সুন্দর হয়ে গেছে। এরপর আবার একটা গোলাপ ফুল বানাবো, এরকম রুটিন নেন আবার বেললে গোল গোল করে কাটতে নিয়ে একটার পর একটা বওয়াইয়া এরপর চাপ দিয়ে আঙ্গুল দিয়ে লইছি যাতে ছুটে না যায়। এরপরে চাকু দিয়ে মাঝখানে কাটে নিয়ে এরপরে এরকম ঘুরাই ঘুরাই লইলেই ওই যে একদম গোলাপ ফুল হয়ে গেছে। এই যে এখন একটু লতাগুলোতে মেলে দিলে হইবে। এই যে কত সুন্দর ওই সামনে দেখাই তিনটে বানাইছি, যার যেরকম মন চায় সেরকম বানাইলে হইবে। এই যে কোনটা সুন্দর দেয় অবশ্যই জানাইবেন। তো এরপরে এই যে মসমস হয়েছে, অনেকগুলো সুন্দর হয়েছে, একদম একের মধ্যে সব দেখাই দিছে, অনেক সুন্দর ডিজাইন। টাটা।